নমস্কার, কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত। এইবার বসন্ত পঞ্চমী অর্থাৎ শুক্ল পঞ্চমী সরস্বতী পূজা, যা বাঙালি তথা সারা ভারতবর্ষের হিন্দুদের সরস্বতী দেবী, যাকে প্রধানত বিদ্যার দেবী বলা হয়, যিনি কণ্ঠে বাস করে আছেন বলেই আমরা কথা বলছি। তার এইবার আরাধনার দিন হলো পয়লা ফাল্গুন 1430, যা পড়েছে ইংরাজির 2024 সাল 14ই ফেব্রুয়ারি। পঞ্চমী পড়বে তার আগের দিন 13ই ফেব্রুয়ারি রাত 8টার পরে এবং থাকবে 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা অবধি। অর্থাৎ সারাদিন পূজা করা যায়, কিন্তু সকালেই পুজো করা প্রশস্তা। অর্থাৎ দেবীর আরাধনা সকালেই করতে হয়, যেমন লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলা, সরস্বতী পুজো সকালবেলা। যেসব বাড়িতে সবাই পড়াশোনা করেন এবং আমরা যে কথাও বলছি তার জন্য সরস্বতী দেবীর আরাধনা সবাই করতে পারে, বিশেষত যারা বিদ্যার সাথে যুক্ত অবশ্যই তাদের করা উচিত। এবং আমরা অনেক সংস্কৃত শব্দ আজকে জানবো, যেগুলো আপনারা সবাই জানেন, বলার ইচ্ছা হলো তাই বলছি। বইকে আমরা বলি পুস্তক, সেই পুস্তকে এষ সচন্দন গন্ধ পুষ্পশ্রী পুস্তকে ভৌ নমঃ দেওয়া যেতে পারে। যেসব বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রাদি ভৌ নমঃ, তারপর তারাযন্ত্রাদি ভ্যো নমঃ, যেরকম সেতার, বীণা, এগুলো সব তারাযন্ত্রাদি ভ্যো নমঃ। বাদ্যযন্ত্র তবলা, হারমোনিয়াম। আর পুস্তকে বললাম। আর দোয়াত, আগে যেরকম দোয়াতের মধ্যে কলম দিয়ে লেখা হয় তাকে বলা হয় মস্যাধারও, কলমকে বলা হয় লেখন নেই। সরস্বতী পূজার এইসব উপকরণ, তার সাথে অনেকেই লোকাচার অনুযায়ী এবং দেওয়া কর্তব্য, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি, জোড়া মটরশুঁটি, আম্রমুকুল আর পলাশ ফুল অবশ্যই মনে রাখবেন। পলাশ ফুল দিতে হয়, কারণ বসন্তের ফুল। পলাশ ফুল দেবীর খুব পছন্দের। তারপর তার সাথে জবের শীষ এবং দোয়াতের নারকেলি কুল, তার মধ্যে খাগের কলম। সরস্বতী পূজার পরের দিন সেই যত বিল্লপত্র পড়ে থাকতো দেবীর চরণের সামনে, আমরা ভাই বোনেরা সবাই, আপনারা হয়তো করেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকেও বলবেন করার জন্য। যারা বাচ্চারা ওই সেই বেলপাতা ত্রিপত্রের মধ্যে খাগের কলম সেই দোয়াতের মধ্যে চুবিয়ে তার মধ্যে দুধ থাকে, সেটা দিয়ে বিভিন্ন দেবদেবীর নাম লেখা। এটা পরের দিন করলে কি, যে কালচার, এই যে সংস্কৃতি অবশ্যই আমাদের জানা কর্তব্য। আমরা যখন এর সাথে যুক্ত থাকব তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত রকম আনন্দের ভাবনা আসবে, সবার সাথে ভালো ব্যবহার করতে ইচ্ছা করবে যদি আমরা হিন্দু কালচারে থাকি। কারণ আমরা যেহেতু হিন্দু, আমাদের এগুলো অবশ্যই জানা উচিত এবং করা উচিত। এবং তার সাথে সাথে আজ দেবীর দু একটি মন্ত্র বলবো, যা আপনারা সবাই জানেন, কিন্তু সামনেই পুজো, বলা লোভ সামলাতে পারছি না। প্রার্থনার মধ্যে সব পড়ছে, তার মধ্যে পুষ্পাঞ্জলি রয়েছে, প্রণাম মন্ত্র রয়েছে। প্রার্থনার মধ্যে কিরকম, জয় জয় দেবী চরাচর সারে, কুচো যুগ শোভিতা মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভদ্রকাল্যৈ নমো নিত্যং, সরস্বত্यै নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো স্বচন্দন পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্यै নমঃ। ঐং হলো সরস্বতী দেবীর বীজ মন্ত্র। তার সাথে আরেকটি প্রার্থনা মন্ত্র আপনারা সবাই জানেন। যদি এটা জানেন অবশ্যই দেবীর সামনে করবেন, দেবী খুব খুশি হবেন, আমাদের কণ্ঠে তিনি বাস করবেন। या कुंदेन्दु तुषार हर धवला, या श्वेत पद्मासना, या बिनवर दंड मंडित करा, या शुभ्र वस्त्रावृता, या ब्रह्माच्युत शंकर प्रभृति देवै सदा वंदिता, सा मां पातु भगवती सरस्वती নিঃশ্বেষয়াড্যাপাহা নিঃশ্বেষয়াড্যাপাহা। মানে আমার যত রকম জড় ভাবনা চিন্তা আছে সেগুলো দেবী তুমি দূর করো। আর তোমার আরাধনা স্বয়ং ব্রহ্মা, অচ্যুত মানে ভগবান, শঙ্কর প্রভৃতি দেবদেবী করে থাকেন। তাই তোমার আরাধনা আমিও করছি। আমার যত রকম জড় ভাবনা চিন্তা আছে সেগুলো মুক্ত করো আমাকে। এবং তিনি শ্বেত পদ্মাসনা, এই জন্য অবশ্যই বাসন্তী রঙের যে হলুদ ফুল সেগুলো জোগাড় করবেন, দেবীর পুষ্প অঞ্জলি দেবীর পায়ে দেবেন। আর এই মন্ত্রগুলো অবশ্যই চেষ্টা করবেন তুলে নেবার, কণ্ঠস্থ করবার, যাতে সবাই, আমি চাই প্রত্যেকে, আমাদের ভারতবর্ষের প্রত্যেকে যেন এইসব মন্ত্রগুলো জানা থাকে। তাহলে আমরা যেন বলতে পারি যে আমাদের কালচার আমরা জানি। এটা পৌরোহিত্য কর্মই শুধু নয়, এটা সব্বার জানা কর্তব্য।
যে কোনো দেবদেবীর আরাধনা করার একটা খুব আনন্দের, এর জন্য সবাই জানে এগুলো, যারা জানেন না তারা জেনে নিন। আর এর সাথে আরেকটি মন্ত্র খুব ইচ্ছা করছে বলবার, দেবী সরস্বতীর স্তোত্রম, এটা অনেককে আমি বলতে শুনেছি, আশা করি আপনারাও জানেন, না হলে এটা শুনুন এবং তুলে নিন। শ্বেত পদ্মসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেত গন্ধনুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্ত্বা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্वै अर्चिता देवदानवै पूजिता मुनिभिः सर्वै ऋषिभिः स्तूयते सदा स्तोत्रेणानेनं त्वं देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वं विद्या लभन्ति ते। বলছে যে ত্রিসন্ধ্যা এটি পাঠ করেন সে সর্বরকম বিদ্যা সে লাভ করে। এটি সরস্বতী স্তোত্রম। সবাই দেবীর আরাধনায় মেতে উঠুন। খুব সুন্দর দিন, পয়লা ফাল্গুন, বসন্ত পঞ্চমী, সবাই মিলে দেবীর আরাধনা করুন এবং আমাদের নিজস্ব সংস্কৃতি অবশ্যই ভোলা চলবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।